নমস্কার, বিবর্তন অ্যান্ড ফ্রেন্ডস মোটিভেশনের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস এবং ন্যাশনাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেওয়া তথ্য অনুযায়ী টোটাল 1618 জন ক্যান্ডিডেটের নাম ফার্স্ট ফেজের জন্য ডিক্লারেশন হয়েছে 21টা রাজ্য জুড়ে। তার মধ্যে 161 জন এর এগেনস্টে সিরিয়াস ক্রিমিনাল কেসের রেকর্ড রয়েছে এবং 252 জনের এগেনস্টে ক্রিমিনাল কেস তাদের এগেনস্টে রয়েছে। 7 জন ক্যান্ডিডেটের এগেনস্টে মার্ডার কেস আইপিসি 302 ধারা অনুযায়ী মার্ডার কেস চলছে বা মার্ডার কেসের রেকর্ড রয়েছে। 19 জন ক্যান্ডিডেটের বিরুদ্ধে যারা এই লোকসভা 2024-এ প্রতিদ্বন্দ্বিতা করবেন, ভোটে দাঁড়াবেন, তাদের নাম ঘোষণা হয়ে গেছে। 19 জন ক্যান্ডিডেটের বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডার আইপিসি ধারা 307 ধারায় তারা অভিযুক্ত রয়েছে বা তাদের ক্রিমিনাল কেসের রেকর্ড রয়েছে। 18 জন ক্যান্ডিডেট যারা এই লোকসভা 2024-এর প্রথম পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন পার্টির হয়ে, তাদের মধ্যে 18 জন ক্যান্ডিডেটের এগেনস্টে রেপ কেসের রেকর্ড রয়েছে। ধর্ষণের মামলা 376 আইপিসি ধারা তারা অভিযুক্ত রয়েছে। আপনি ভাবুন, কি অদ্ভুত, তাই না? আরও কিছু তথ্য দিয়ে রাখি আপনাদের। পার্টি অনুযায়ী একবার দেখে নেওয়া যাক কোন দলের কতগুলো ক্রিমিনাল 2024-এর লোকসভা ইলেকশনের প্রথম পর্বে প্রতিদ্বন্দ্বিতা করছে। শুধু প্রথম পর্বের কথা বলছি, প্রথম পর্বে যারা লড়াই করবে তাদের লিস্ট বলছি এটা। আরজেডি রাজনৈতিক দল টোটাল যে কজন, 4 জনের নাম ডিক্লেয়ার হয়েছে ফার্স্ট ফেজের জন্যে, তার মধ্যে 2 জন ক্রিমিনাল, মানে তাদের মধ্যে 4 জনের মধ্যে 2 জনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস ঝুলছে। পার্সেন্ট অনুযায়ী হিসেব করলে হবে 50%। দ্বিতীয় হচ্ছে ডিএমকের টোটাল 22 জন ক্যান্ডিডেট প্রথম ফেজে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাদের নাম ডিক্লেয়ার হয়েছে। তাদের মধ্যে 6 জন ক্যান্ডিডেটের এগেনস্টে ক্রিমিনাল কেস ঝুলছে বা ক্রিমিনাল কেসের রেকর্ড রয়েছে। ডিএমকে পার্টির 27% প্রথম ফেজের ক্যান্ডিডেট ক্রিমিনাল। তারপরে আসছি এসপি সমাজবাদী পার্টি, তাদের টোটাল ক্যান্ডিডেট প্রথম ফেজ 2024 লোকসভা ইলেকশনের জন্য যে ক্যান্ডিডেটের নাম ঘোষণা হয়েছে, টোটাল 7 জন ক্যান্ডিডেটের নাম ঘোষণা হয়েছে। 2 জন ক্যান্ডিডেটের এগেনস্টে ক্রিমিনাল কেসের রেকর্ড রয়েছে। এই হিসেব করলে দাঁড়াচ্ছে 29%। তারপরে আসছে টিএমসি, আমাদের রাজ্যের পশ্চিমবাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের টোটাল প্রথম ফেজের জন্য এর 5টা লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ডিক্লেয়ার হয়েছে। 5টি লোকসভা কেন্দ্রের, তার মধ্যে 1 জন ক্যান্ডিডেট ক্রিমিনাল। পার্সেন্টেজ অনুযায়ী যদি ধরা হয় 20%, 20%। বর্তমানে সবচাইতে সর্ববৃহৎ পার্টি, পলিটিক্যাল পার্টি বিজেপি, ভারতীয় জনতা পার্টি, সেই দলের ক্যান্ডিডেট কি মনে হচ্ছে? ইন্টারেস্টিং হবে না? অবশ্যই ইন্টারেস্টিংই হবে। 2024 লোকসভা ইলেকশনে টোটাল বিজেপির ক্যান্ডিডেট ফার্স্ট ফেজে লড়াই করবে 77 জন ক্যান্ডিডেট, তাদের নাম ডিক্লেয়ার হয়েছে। 77 জন ক্যান্ডিডেটের মধ্যে বিজেপি 14 জন ক্যান্ডিডেটের এগেনস্টে ক্রিমিনাল কেস ঝুলছে বা ক্রিমিনাল কেসের রেকর্ড রয়েছে, অর্থাৎ 14 জন ক্রিমিনাল ভোটে দাঁড়িয়েছে বিজেপির পক্ষ থেকে প্রথম ফেজ লোকসভা ইলেকশন 2024-এর। পরবর্তীতে চলে আসছে এআইডিএমকে টোটাল 36 জন ক্যান্ডিডেটের নাম তারা ডিক্লেয়ার করেছে। তাদের মধ্যে 6 জন ক্যান্ডিডেটের এগেনস্টে ক্রিমিনাল কেস ঝুলছে বা ক্রিমিনাল কেসের রেকর্ড রয়েছে। পার্সেন্টেজ অনুযায়ী যদি দেখা যায় 17%। পরে চলে আসছি কংগ্রেস, টোটাল 56 জন ক্যান্ডিডেটের নাম ডিক্লেয়ার হয়েছে। 8 জন ক্যান্ডিডেটের এগেনস্টে ক্রিমিনাল কেস রয়েছে বা ক্রিমিনাল কেসের রেকর্ড রয়েছে। একদম চলে আসছি বিএসপি, বহুজন সমাজবাদী পার্টি, 86 জন ক্যান্ডিডেট, তার মধ্যে 8 জন ক্যান্ডিডেট তার এগেনস্টে ক্রিমিনাল কেস ঝুলছে বা ক্রিমিনাল কেসের রেকর্ড রয়েছে। টোটাল 9%। এই যে তথ্যগুলো আমি দিলাম, এই তথ্যগুলো আমার বানানো দেওয়া তথ্য নয়। কোথা থেকে আমি এই তথ্যগুলো পেয়েছি আমি তার স্ক্রিনশট ভিডিওর পাশে দিয়ে দিচ্ছি, আপনারা পজ করে দেখে নিতে পারেন বা আপনারা এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে দেখতে পারেন। তো বিষয়টা হচ্ছে, আমরা ভাবছি বা আপনারা বা সাধারণ মানুষ যেগুলো ভাবছি না, যে এই যে মানুষগুলো যারা নেতা হবে পরবর্তীকালে, এই ক্রিমিনালগুলোর মধ্যে থেকেও কিন্তু অনেক ক্রিমিনাল ভোটে জিতবে। ভাবুন, ক্রিমিনালগুলো নাকি জনসেবা করবে। আর কী রকমের জনসেবা করবে সেটা আপনি এবার বুঝেই নিন। ক্রিমিনালগুলো ভোটে দাঁড়ালে তারা কীরকম পরিমাণে জনসেবা হবে, তাদের জনসেবা হবে নাকি ধনসেবা হবে বা পকেট সেবা হবে, সেটা আপনারা নিজে থেকেই বুঝে নিন। পার্টির হয়ে গলা ফাটানোর আগে দেখে নিন আপনার পাড়ায় যে ক্যান্ডিডেটটা যে পার্টি থেকে দাঁড়িয়েছে তার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা।
আদৌ সে ব্যক্তিগতভাবে চরিত্রগতভাবে কতটুকু সঠিক এবং উপযুক্ত একজন নেতা হওয়ার। নাহলে একটা বার ওই পার্টি সিম্বল দেখে যদি ভোট দিয়ে আসেন না, এবং সেখানে যদি কোনো ক্রিমিনাল জিতে যায়, তাহলে আপনাদের হাল বেহাল কিন্তু হবে। মনে থাকে যেন, সন্দেশখালির কথা মনে থাকে যেন। সেটা যে পার্টিরই হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, যে পার্টি থেকেই দাঁড়াক, ক্যান্ডিডেটের যোগ্যতা, ক্যান্ডিডেটের পুরনো রেকর্ড, অতীত ঘেটে ভালো করে চিনে তারপরে তাকে ভোট দিন, পার্টি সিম্বল দেখে নয়। যাই হোক, এই ভিডিও মারফত আমি একটু আপনাদের সকলকে সতর্ক করার চেষ্টা করলাম। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। প্রত্যেকের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা। ভোটের আগে অবশ্যই নিজের পরিচিতদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারা একটু সতর্ক হতে পারে। আর চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শিগগির। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।